আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 16 ডিসেম্বর 2024 আমাদের বিজয় দিবস। 1971 সালে এই দিনে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তারপরেও ব্রিটিশ সরকারের আমলে গত 16 বছর আমরা বাক স্বাধীনতায় ভুগছিলাম। আমাদের কথা বলার কোনো অধিকার ছিল না, আমাদের নিজের মত প্রকাশ করার কোনো অধিকার ছিল না, আমাদের কিছু বলার কোনো অধিকার ছিল না। তো আজকে বিজয় আসলে দুইটা, একটা হচ্ছে 5ই আগস্টে আমরা যখন বিজয় লাভ করি, এই নতুন করে তরুণ প্রজন্মের বিজয়, আরেকটা হচ্ছে 1971 সালে মুক্তিযোদ্ধাদের বিজয়। এই নিয়ে আজকের বিজয় দিবসটা আসলেই অনেক গৌরবময় এবং একটা তাৎপর্যপূর্ণ বিষয়। তো বিজয় দিবসকে আসলে উদযাপন কিভাবে করা উচিত এই সম্বন্ধে দু একটা কথা আমি বলতে চাই। বর্তমানে বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব বিভিন্ন পন্থায় তারা বিজয় দিবসকে পালন করতেছে। সত্যিকার অর্থে বিজয় দিবসের মধ্যে যারা মার্টার্স অর্থাৎ শহীদ হয়েছে তাদের কি প্রয়োজন, এটা কিন্তু আমাদের সামনে লক্ষণীয়। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিজয় দিবসকে বিশ্লেষণ করি, আমরা দেখব যে একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, অর্থাৎ সে শহীদ হয়ে যায়, দেশের জন্য শহীদ হয়ে যায়, মার্টার্স অর্থাৎ শহীদদের লক্ষ্য করে বলছি, তাদের কি প্রয়োজন? আসলে তাদের প্রয়োজন তাদের আত্মীয় স্বজন, তাদের শুভাকাঙ্ক্ষী এবং তাদের যারা ঘনিষ্ঠ আছে এবং সমর্থক যারা আছে তারা যেন তাদের জন্য দোয়া পাঠায়, সব পাঠায়, তাহলে তাদের কবরের জীবনে এটা তাদের জন্য উপকারী হবে। অন্যথায় যদি ডিজে পার্টি করি, গান বাজনা করি, আনন্দ উল্লাস যেভাবে মন চায় বিজয় দিবসকে পালন করে, সেক্ষেত্রে প্রকৃতভাবে যারা দেশকে স্বাধীন করেছিল, রক্ত দিয়েছিল, তাদের কিন্তু কোনো উপকার হলো না। এই ধরনের কাজ যারা করে, বিজয় দিবস মানে কিছু হিন্দি গান বাজাইতে হবে, বিজয় দিবস মানে কিছু ইংলিশ গান ডিজে পার্টি করতে হবে, হই হুল্লা করতে হবে, বাস এটা বিজয় দিবস। এইভাবে যারা বিজয় দিবসকে পালন করে, আমি মনে করি তারা শহীদের রক্তের সাথে বেইমানি করে। এইভাবে বিজয় দিবস পালন করার জন্য আসলে দেশটাকে স্বাধীন করা হয় নাই। বিজয় দিবসের উদ্দেশ্য হইতে হবে এরকম যে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাদের রুহের মাগফিরাতের জন্য দান সদকা করতে হবে, সাথে সাথে দেশকে ভালোবাসতে হবে। যারা হিন্দি গানের মাধ্যমে, ডিজে পার্টির মাধ্যমে বিজয় দিবস পালন করে, তাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে বলে আমি মনে করি না। এটা কোনো বিজয় দিবস হইতে পারে না। আমার দেশের বিজয় দিবস আমি হিন্দি গান চালাইতেছি, আমার দেশের বিজয় দিবস আমি ইংলিশ ডিজে গান বাজায় নাচতেছি, এটা কেমন হইল? এটার মধ্যে দেশপ্রেমের কোনো লক্ষণ আছে? আজকে আমরা বিজয় দিবসের র্যালি করেছি, আমরা আমাদের আনন্দকে প্রকাশ করেছি যে আমরা এখন স্বাধীন। আমরা একসময় পরাধীন ছিলাম, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখন স্বাধীন হয়েছি। এই যে আমরা আমাদের অনুভূতিকে প্রকাশ করেছি, সেটা জায়েজ পন্থায়, কোনো গান বাজনার মাধ্যমে নয়, কোনো ডিজে পার্টির মাধ্যমে নয়, কোনো উচ্ছৃঙ্খল অনিসলামিক কার্যকলাপের মাধ্যমে। বিজয় এটা বাংলাদেশে যারা বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যারা বাংলাদেশের নাগরিক, প্রত্যেকের জন্য এটা বিজয়। কোনো ধর্মগ্রন্থে আপনি পাবেন না যে তার পুরোহিতরা, অর্থাৎ কোনো ধর্মের পুরোহিতরা তারা এটা বলবে যে আমার ধর্মের যারা স্বর্গে যাবে তাদের জন্য নাচ গান পাঠাইতে হবে, এরকম কোনো ধর্মে আপনি পাবেন না। আপনি হিন্দু ধর্মের দিকে লক্ষ্য করেন, তারা তাদের যারা হিন্দু ধর্মের যারা পুরোহিত আছে তারা বলে যে তাদের শ্রাদ্ধ করতে হবে, তাদের জন্য পূজা করতে হবে, তাহলে তারা স্বর্গে শান্তি পাবে। খ্রিস্টান ধর্মের দিকে লক্ষ্য করেন, খ্রিস্টান যারা ফাদার আছে তারা কি বলে? তারা বলে যে কিছু খ্রিস্টের যে নামে কিছু শ্রদ্ধা করতে হবে, তাকে এরকম চার্চে যাইতে হবে, যাওয়ার পরে যিশু খ্রিস্টের ইবাদত করতে হবে, তাহলে তারা স্বর্গে শান্তিতে থাকবে। এরকম প্রত্যেকটা ধর্মে। কিন্তু কোনো গান বাজনা, হই হুল্লাস, নাচানাচি, বেহায়াপনার মাধ্যমে মৃত ব্যক্তির কোনো উপকার হয়, এরকম কোনো ধর্ম পৃথিবীতে আগেও ছিল না, এখনো নয়, আশা করি ভবিষ্যতেও থাকবে। অতএব যারা বিজয় দিবসকে
বিজয় দিবসের উদ্দেশ্যকে নষ্ট করে তাদের নিজের মন গড়া কাজ করতেছে, আমি তাদের প্রতি উদ্যত আহ্বান জানাই তারা যেন এর থেকে ফিরে আসে। প্রকৃতপক্ষে যারা শহীদ হয়েছে তাদের জন্য যেন দোয়া মাগফিরাত করে, কোরআন তেলাওয়াত করে এবং সুশৃঙ্খলভাবে এক সামাজিকভাবে বিজয় দিবসকে পালন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. نعم الجليس مدى حياتك مصحف يجلو هموم النفس والوجدان